আমি মাফিয়া। জেলখানার চার দেয়াল আমাকে কিছুতে আটকে রাখতে পারবে না। কোথায় গেল? যত ভয়ঙ্করই হোক, আইনের হাত থেকে কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না ওই মাফিয়া। চলো। সর্বনাশ! লিডার লিডার কোথায় গেল? চলো লিডার, আমাদের আগের সিক্রেট জায়গায় যাব। তবে তার আগে সেখানে যেতে হবে যেখানে আমার জীবনের অনেক হিসাব নিকাশ আটকা পড়ে আছে। একটি ঘোষণা: কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া এবং তার দুই সহচর আজ জেল থেকে পালিয়ে গেছে। খুন, রাহাজানি, লুটতারাজ এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকা ওই তিনজনকে দেখা মাত্রই পুলিশকে খবর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কি ব্যাপার, তুমি এত চিন্তিত কেন? টিভিতে যাদের কথা বললো ওরাই আমাদের ব্যাংকে ডাকাতি করেছিল, আর আমারই সাক্ষীতে ওদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সর্বনাশ! আমি মাফিয়া। সেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে তোকে বলেছিলাম তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জীবনে সবচেয়ে বড় ভুল করেছিস। আজ আমার হাতে নয়, তোকে মরতে হবে তোর স্ত্রীর হাতে। পিস্তল, গুলি, গুলি কর, গুলি। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ আর আসামির স্বীকারোক্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয় যে মিসেস মমতা চৌধুরী তার স্বামী ব্যাংকার আব্দুল্লাহ চৌধুরীকে হত্যা করেছে। তাই এই আদালত মিসেস মমতা চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। রহিম ভাই, আমার যা হবার তা তো হয়েছে। এখন শুধু একটাই চিন্তা, আমার একমাত্র মেয়ে শিখাকে নিয়ে। তুমি ওকে তোমার নিজের মেয়ের মতো করে বড় করে তুলবে, কখনো বলবে না আমি জেলে আছি, আমি জেলে আছি। আপনি কিচ্ছু ভাববেন না আপা। রহিম ভাই, শিখাকে তুমি এমন ভাবে গড়ে তুলবে যেন দুশ্মনের জন্য আগুনের লেলিহান শিখা হয়ে সমস্ত অন্যায়, অত্যাচার আর সন্ত্রাসের আনন্দ বাজারকে করে দেয় সে যেন নরক। রহিম ভাই, জেলখানার এই চার দেয়ালের ভিতর আমি হাঁপিয়ে উঠেছি। এখন শুধু একটাই চিন্তা, আমার শিখাকে নিয়ে। কত বড় হয়েছে আমার শিখা? লম্বায় আমাকে আর আপনাকে ছাড়িয়ে গেছে। লেখাপড়ায় শিক্ষিত হয়ে আজ আপনার শিখা অনেক বড় হয়েছে, অনেক বড়। শিখা, শিখা অনেক বড় হয়েছে।
শুধু আমাকে চঞ্চল এই মন পাখি চাই উড়ে যেতে ওই দূর নীলিমায় চঞ্চল এই মন পাখি চাই উড়ে যেতে ওই দূর নীলিমায় আহা মন চাই ফুল পাখিদের সাথে আজ সন্ধি করে ফাগুন আর কোকিলাদের এ বুকে বন্দি করে মন চাই ফুল পাখিদের সাথে আজ সন্ধি করে ফাগুন আর কোকিলাদের বুকে বন্দি করে হতে সাধারণ আমি সে একা আমি একা কেউ সঙ্গে সাথে নেই চিনি আমি চিনি শুধু আমাকে চঞ্চল এই মন পাখি চাই উড়ে যেতে ওই দূর নীলিমায় চঞ্চল এই মন পাখি চাই উড়ে যেতে ওই দূর নীলিমায় আহা এই ঠিক একা কেন সেবা যত্ন করার জন্য আমরা আছি তো আমরা আছি খারাপ নয় অনেকদিন ধরে আমার শরীর হাত পা শোষা করছে তাই একটু কাছে এসো এসো না আজ হিরে পকেন্নির পোলারা চেহারা দেখা তো মনে হইতাছে বালা মতো সাইজ করছে ওই মালপানি আছে না খালি ময়দানে ফুটবল খেলবার ইচ্ছোস স্যার কুত্তায় পোলাও বিরিয়ানি পছন্দ করে না এগুলোর পাতি রংবাজ মাঝে মধ্যে নিজেরে বোম্বের নায়ক সালমান খান মনে করে এই যে আসলে ম্যাডামের হাতে ছেঁচা খাইয়া এই জায়গায় আমার ডান্ডার বাড়ি খাইবার আইছে দেন স্যার ডান্ডাটা দেন তুই ঠিকই কইছস মার হালাগো আড্ডি পাসলি পাইয়া দে ওই শালা তোরা খালি পকেটে আইছস কে হ্যাঁ অন্তর তগো মার তো আমার কষ্ট হইব শুয়ারের বাচ্চারা আমার হালাগো স্যার তখন আচ্ছা মনে দোলাই দিতেছি স্যার গুড আফটারনুন গুড আফটারনুন শিখা বসো থ্যাংক ইউ চাকরি কেমন লাগছে ওয়েল এক কথা ফ্যান্টাস্টিক আপনার সহযোগিতা না পেলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না স্যার ইটস ওকে শিখা
তুমি যেভাবে বিভিন্ন ক্রিমিনালদের ধরে আনছো সেই জন্য ডিপার্টমেন্ট তোমার প্রতি খুব খুশি। থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস কোনো ওয়ান্টেড আসামি কোনো ক্রিমিনালি ধরাছোঁয়ার বাইরে থাকবে না। আমার অভিনয় মায়া জাল দিয়ে ওদের সুখের স্বর্গকে আমি বানাবো নরক। ওয়েল ডান শিখা, ওয়েল ডান। ও হ্যাঁ, তোমাকে একটা কথা জানানোই হয়নি, আমাদের এই স্টেশনে ইনচার্জ হয়ে এসেছে নতুন এক জাদ্রেল পুলিশ অফিসার। জাদ্রেল পুলিশ অফিসার? হ্যাঁ, সদর দপ্তরে সে রিপোর্টেড অফিসার। সবাই তাকে এক নামে জানে, নাম তার আগুন। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলেছিস? কে তুই? এই, আমি আগুন, যেদিকে যাই সমস্ত অন্যায়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই। বাস্টার্ড! আগুন? আজ তোর আগুন আমি নিভিয়ে দেবো। ইন্সপেক্টর, আমাকে ধরে এনে তুমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। আমার ভাই তোমাকে কিছুতেই ছাড়বে না। তোর ভাইয়ের যদি সাহস থাকে তাহলে থানায় আসতে পারে। ওকে বেঁধে পেটাতে থাকো। আমি আসছি। আরে ছোট ভাই, চেহারাটা তো পুয়া পিটার রম ফুলাইয়া বলাইছে, কি হয়েছে? বেশি কথা না বলে আমার মিয়া ভাইকে খবর দাও। ওই পুলিশ অফিসার খুব বদমেজাজি, এতক্ষণে হয়তো ডনকে। আমি মাফিয়া, আমি জানি পুলিশের পোশাকে 4টা পকেট থাকে, আর ওই পকেটে যদি টাকা না যায় তখন খারাপ থাকে তার মেজাজ। ইউ ব্লাডি বাস্টার্ড! পুলিশের দিকে আঙ্গুল তাক করে কথা বলিস? এত বড় সাহস তুই কোথায় পেয়েছিস বল? এর পরিণতি কিন্তু খারাপ হবে বলে দিচ্ছি। এই, এর পরিণতি কি হতে পারে তা আমি ভালো করে জানি। এখন তোর পরিণতি কি হবে তা তুই আগে দেখে নে। ওই! আরে মিয়া ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিন্দু বড়ের স্বপ্ন দেখতেছি না তো? বল, তোদের এখানে নতুন ওসি কে এসেছে? আগুন, মাইনে স্যারের নাম আগুন। আউট ইনকাম সব পুরোপুরি বন্ধ করে দিছে, সব সময় আগুন হয়ে থাকে। দৌড়ে আমি কিছু করতে পারি না।
ঢাকা পুলিশ তুই, আমি থাকতে তোর কোনো ভয় নেই। কোথায় ওই অফিসার? ডন বাইরে হালকা পাতলা চেঁচা দিতেছে। ওসি, সব লোক আমাকে সালাম দেবার জন্য আমার কাছে যায়, কিন্তু আজ তোমার কাছে আমাকে আসতে হলো। লোকে আমাকে ভাই বলে, মিয়া ভাই। আমার এই এলাকায় যখনই কোনো নতুন অফিসার আসে তখনই আমার সাথে দেখা করতে যায়। তুমি যাওনি, তাই আগে দেখা হয়নি। তুমি আমার চাঁদাবাজি বন্ধ করেছো, আমি মাইন্ড করিনি। আমার ভাইকে ধরে এনেছো, তাতে আমি খুশি হয়েছি, অনেক খুশি। পুলিশের সাথে আঘাত পাল্টা আঘাত না হলে আমি আবার মজা পাই না। আমার ভাই ডনকে ছেড়ে দাও, আমি মাইন্ড করব না। শিবা, অফিসার, জোহরি জহর চিনে আর পুলিশ চিনে টাকা। তুলে নাও অফিসার। মিয়া ভাই, ম্যান, একজন পুলিশের গায়ে হাত দিয়ে কোনোদিন কথা বলবে না। এই পোশাকের দাম তোমার মতো লোক সারা জীবন তপস্যা করে দিতে পারবে না। এই, নিজেকে তুমি কি ভাবো? কি ভাবো তুমি নিজেকে? গুন্ডা, বদমাইশ, নাকি শক্তিশালী কোনো দানব, নাকি শয়তান? যাই নিজেকে তুমি ভাবো না কেন, এর চেয়ে বেশি কথা বললে আগুনে পুড়িয়ে ছারখার করে দেব। সন্ত্রাসীর নাম শুনে ভয় পাবার সময় শেষ হয়ে গেছে। আইনের সাথে বেইমানি করে যারা নিজেদের আখের গোছাতে চায় তাদের উপযুক্ত হিসাব দিতেই আমি এই এলাকায় এসেছি। আমি আগুন, যেদিকে চাই সমস্ত অপরাধকে দমন করে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেই। তুমি তোমার ব্যাপারে সবকিছু জানিয়েছ, আমি আমার ব্যাপারে তোমাকে কিছুই জানাবো না। তুমি দেখবে আর শিখবে ধীরে ধীরে। আর হ্যাঁ, তোমার ভাইকে তুমি ফিরে পাবে ঠিকই, কিন্তু সাজা পাবার পর আউট, গেট আউট। মিয়া ভাই, আমাকে নিয়ে যাও মিয়া ভাই। আমি যা করি শয়তান তা চিন্তাও করতে পারে না। গুড বাই অফিসার। এই বোট তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। রাখ এখানে বেটা। আয় আমার সাথে। সাংবাদিক, তোর এত বড় সাহস, তুই আমার ছবি তুলিস? আমার মিয়া ভাই জানতে পারলে তোর ছবি পেপারে দেবে। নিজেকে খুব শক্তিশালী মনে করিস না? এবার আমি দেখতে চাই তোর শক্তি কতটুকু।
ওকে ততক্ষণ পর্যন্ত মারতে থাক যতক্ষণ পর্যন্ত ওর আসল পরিচয় না দেবে। ডন আজ ছাড়া পেয়ে যাবে। সে মেয়ের ঠিকানা মতো লোক পাঠিয়ে দে, যে মেয়ে ওকে বাঁচাতে চেয়েছিল। কাল সকালে সূর্য ওঠার আগেই তার ইজ্জত অন্ধকারে ঠেকে দে। অন্ধকার! অর্ডার, অর্ডার। বক্তব্য পেশ করুন। ইয়োর অনার, কাঠগড়ায় দাঁড়ানো আসামি একজন পুলিশের সদস্য। সিআইডি থেকে স্পেশাল অর্ডার নিয়ে স্থানীয় 4টি থানার আন্ডারে তিনি কর্তব্যরত সদস্য। এই এলাকার সুপরিচিত নিম্ন মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া 3 জন মানুষকে কাঠগড়ে দাঁড়ানো আসামি মিস শারমিন আক্তার শিখা নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য খুন করেছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ইয়োর অনার, আমি একজন পুলিশ সদস্য। আইন এবং আইনের শাসনকে সুষ্ঠুভাবে প্রয়োগ করাই হচ্ছে আইনের লোকের প্রধান কাজ। আসামিদের ধরতে গিয়ে আমি যখন দেখলাম ওরা সংখ্যায় 4 জন এবং তাদের সাথে ফাইট করে একা আমি পারছিলাম না, তখনই আত্মরক্ষার জন্য দৌড়ে একটা ঘরে ঢুকে যাই। তখন ওরা আমার শ্লীলতাহানির চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে আমি হাতের কাছে একটা ধারালো দা পেয়ে যাই এবং ওই দা দিয়ে ওদেরকে আমি হত্যা করি। চমৎকার, চমৎকার ডায়লগ সাজিয়েছেন মিস শারমিন আক্তার শিখা। ইয়োর অনার, যাদের বিরুদ্ধে এলাকার মধ্যে কোনো প্রকার অভিযোগ নেই, যাদের ঘরে সুন্দরী স্ত্রী রয়েছে, তারা কি করে অন্য একজনের শ্লীলতাহানির চেষ্টা করে? তাছাড়া কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মিস শিখার চেহারা অথবা শরীরে এমন কোন আলামত নেই যা দিয়ে তিনি প্রমাণ করতে পারেন যে তিনি মৃত ওই 3 ব্যক্তির দ্বারা উত্ত্যক্ত হয়েছেন। It is one kind of open cheat with law and order. কি দেখতে চান আপনি?
শ্লীলতার হানির চিহ্ন দেখতে চান? এই মানুষের শরীর দেখতে খুব ইচ্ছে করছে আপনার? তাহলে দেখুন, দেখুন, দেখুন। এই হচ্ছে বাংলাদেশের একটি মেয়ের ইজ্জত। সেদিন যদি আমি নিজেকে আত্মরক্ষার জন্য সেই লোকগুলোকে খুন না করতাম, তাহলে আমার শরীরে এখন যতটুকু কাপড় দেখছেন, সেই কাপড়টুকু হয়তো থাকতো না। কাপড় ছাড়া একটা বাঙালি নারী অথবা ধর্ষিতা হয়ে বেয়ারিশ লাশের মতো পড়ে থাকতো মাটিতে, মৃত দেহটা নিয়ে। সবাই ভিড় জমাতো, দাঁড়িয়ে থেকে দেখতো বাংলাদেশের ইজ্জত। তারপর হয়তো দেশের মানুষ আমার মৃত দেহটাকে জাতীয়ভাবে জানাজা পড়াতো আর দাফন কাফনের ব্যবস্থাও করতো। পত্র পত্রিকায় হেডলাইন হয়ে আমার খবর ছাপা হতো। দেশের সাথে ক্রিমিনালদের ধরতে যে ক্রিমিনালদের হাতে ধর্ষিতা হয়ে শহীদ হয়েছে পুলিশ সদস্য শিখা। বাস থেমে যেত সবার গুঞ্জন। তারপর সবকিছু জবানিকা। The end. শিখার কথা সারা জীবন অন্ধকারে পড়ে থাকতো। অন্ধকারে পড়ে থাকতো শিখা নামে মেয়েটির গল্প। এরপর আমার আর কিছু বলার নেই। খুনের দয়ে আমাকে যা শাস্তি দেবার দিন। I have no objection. I have no objection, Your Honor. That's all, Your Honor. That's all. That's all, Your Honor. That's all. অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও ঘটনার আলোকে এই প্রতিফলিত হয় যে মিস শারমিন আক্তার শিখা পরিস্থিতির শিকার হয়ে খুন করেছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া সম্পূর্ণ আইনের পরিপন্থী। মাননীয় আদালত, রায় শুনানোর আগে আমি কিছু বলতে চাই। বলুন। ইওর অনার, ধরে নিচ্ছি মিস শিখাই ওই তিনজনকে নিজ হাতে খুন করেছে এবং তা আইনের পরিপন্থী, তা আমি বিশ্বাস করছি। কিন্তু রায় শুনানোর আগে আমি একটা প্রমাণ আপনাকে দেখাতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, ইওর অনার, এই বাক্স খোলার পরেই ন্যায়ের চোখ খুলে যাবে আর সত্য প্রতিষ্ঠা পাবে। কি আছে এই বাক্সে? তা আপনি নিজে খুলে দেখলেই আমি ধন্য হব, ইওর অনার। এটা কি ধরনের বেয়াদবি অফিসার? একজন পুলিশের লোক হয়ে আদালতকে অপমান করছেন। এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ইওর অনার। এই ঘটনাটা আমি আদালতকে অপমান করার জন্য করিনি, বরং ন্যায়কে বাঁচাতে আর সত্যের উপর থেকে কালো পর্দা উঠাতেই এই কৌশল অবলম্বন করেছি। আপনার যা বলার পরিষ্কার করে বলুন। ইওর অনার, যে বিচ্ছুকে আপনি মেরেছেন তার বিষাক্ত পা আমি আগে নিষ্ক্রিয় করে দিয়েছি। যদি আপনাকে এই বিচ্ছু দংশন করত তাহলে আপনি সামান্য ব্যথা পেতেন, জীবন চলে যেত না। কিন্তু আপনি তার কোনো কিছু চিন্তা না করে এই ভরা আদালতে সবার সামনে বিচ্ছুটাকে আইনের হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেললেন। জানতে পারি কি ইওর অনার, কেন মেরেছেন? আমি আমাকে বাঁচানোর জন্য মেরেছি। ইয়েস, ইয়েস ইওর অনার, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক এমনি ভাবে নিজেকে বাঁচাবার জন্য মিস শিখা ওই নরকের কীটগুলোকে হত্যা করেছে। এই বিচ্ছু তো বিষাক্ত ছিল না, কিন্তু যে লোকগুলো শিখার ইজ্জত নষ্ট করার জন্য এসেছিল তারা সবাই ছিল বিষাক্ত আর মানুষ রূপে হিংস্র জানোয়ার, নরকের কীট, নর পশু। ইওর অনার,
যে পরিস্থিতিতে মিস শিখার হাতে খুন হয়েছে ওই নরক পিশাচেরা, সেই পরিস্থিতি যদি কখনো আমার বোনের সামনে আসে, কিংবা উকিল সাহেবের স্ত্রীর সামনে আসে, কিংবা সেই পরিস্থিতি যদি কখনো আপনার মেয়ের সামনে আসে, তাহলে সে কি করবে? মিস শিখা যা করেছে নিশ্চয় তাই করবে, ইওর অনার, তাই করবে। আজ আমি মাননীয় আদালতের কাছে এই দরখাস্ত করব, পরিস্থিতির অবস্থান চিন্তা করে যেন মাননীয় আদালত তার রায় ঘোষণা করেন। দ্যাটস অল, ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ আর উকিলি জেরার ভিত্তিতে এই প্রমাণিত হয় যে মিস শারমিন আক্তার শিখাই এই খুন করেছে। আর খুন করা আইনত অপরাধ। নিজের ইজ্জত বাঁচানোর জন্যই অপরাধী এই খুন করেছে। যদি শারমিন আক্তার শিখা অপরাধী হয়, তাহলে আমি অপরাধী। কেননা আমার জীবন রক্ষার জন্যই না বুঝে শুনে আমি একটা জীবন ধ্বংস করেছি। কিন্তু আইনে